ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস শেষ হয়ে যাওয়ার পর এর পরবর্তী যে ডিসকাশন সেটা হচ্ছে বাজেট লাইন। বাজেট লাইন, বাজেট লাইনের বাংলা কথা হচ্ছে বাজেট রেখা। কেমন ব্যাপারটা হচ্ছে কি, যে এই নিরপেক্ষ রেখা মানে ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস, বাজেট লাইন, এগুলোর না মানে কোনো ক্লাস হয় না মানে আমরা 11-12 এক্সটেন্সিভলি পড়তে পারি, আবার ডিগ্রি কোর্সে তো পড়তেই হবে, তাই না? তা আমরা যখন ইনডিফারেন্স কার্ভ করেছিলাম, ইনডিফারেন্স কার্ভ করবার সময় ডিসকাস করেছিলাম কি, যে একজন কনজিউমারের হাতে দুটো গুডস রয়েছে, এক্স আর ওয়াই। এই দুটো গুডস থেকে ওরা কতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে, ওরা মানে কনজিউমার, সেটা আমাকে কে জানিয়েছিল? ইনডিফারেন্স কার্ভ। তাহলে আমাকে স্যাটিসফ্যাকশন পেতে গেলে কি করতে হবে? আমাকে স্যাটিসফ্যাকশন পেতে গেলে তো জিনিস দুটো কিনতে হবে, পারচেস করতে হবে, বাইং ক্যাপাসিটি রাখতে হবে। আমাকে বাজেট লাইন সেটা কি দেখিয়ে দেয়। তাহলে বাজেট লাইন কি দেখায়? যে কোনো একজন কনজিউমারের পারচেজিং ক্যাপাসিটি। তাহলে ব্যাপারটাকে কি করে তৈরি করতে পারি? ধর মনে করলাম যে একজন কনজিউমার শুধুমাত্র দুটো গুডস কনজিউম করে, একটা এক্স একটা ওয়াই। এক এক ইউনিট, কি বললাম, এক এক ইউনিট এক্স এর দাম মনে করলাম পিএক্স। কি বললাম? এক এক ইউনিট এক্স দ্রব্যের দাম হচ্ছে পিএক্স। তাহলে মোট কতটা, তাহলে সে এক্স পারচেস করবে, নিশ্চয়ই এক্স ইন্টু পিএক্স। এক এক ইউনিট ওয়াই দ্রব্যের দাম হচ্ছে পিওয়াই, তাহলে মোট কতটা ওয়াই সে পারচেস করবে, ওয়াই ইন্টু পিওয়াই। তাহলে তার মোট কত এক্সপেন্সেস হবে, এক্স ইন্টু পিএক্স প্লাস ওয়াই ইন্টু পিওয়াই। মনে করলাম যে একজন কনজিউমারের এক্সপেন্সেস এর সাথে ইনকামটা ইকুয়াল, এম ফর মানি ইনকাম অফ দি কনজিউমার। এবারে অনেক সময় এই এম এর ওপর বার সাইন ইউজ করা যায়। বার দিলে কি মনে হয়? বার দিলে যেটা বোঝানো হয় যে মানি ইনকাম অফ দি কনজিউমার কিপিং কনস্ট্যান্ট। ঠিক আছে? এবার কনজিউমারের ইনকাম তো আর বিরাট নয়, লিমিটেড ইনকাম। মনে করলাম যখন সে এক্স গুডসকে কনজিউম করে তখন সে ওয়াই গুডসের পারচেজিং ক্যাপাসিটি থেকে বা সে পারচেস করা থেকে নিজেকে সরিয়ে রাখে। তাহলে যদি সরিয়েই রাখে তাহলে তখন সেক্ষেত্রে ওয়াই গুডসের তার কাছে দাম নেই, তাহলে ওয়াই গুডসের দাম 0, সে তো তখন কিনছে না। তাহলে এম বার সাইন আর দিলাম না, তাহলে এক্স ইন্টু পিএক্স ইকুয়ালস টু এম, তাহলে এক্স ইকুয়ালস টু এম বাই পিএক্স। এটা আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি ইকুইমার্জিনাল নিউট্রিতে কিন্তু পেয়েছিলাম এরকম একটা জায়গা। তাহলে এম বাই পিএক্স এটা হচ্ছে ম্যাক্সিমাম কনজাম্পশন অফ এক্স। ব্যাপারটাকে একটুখানি নিউমেরিক্যালি ভাবা যায়। ধর একজন কনজিউমারের রোজগার হচ্ছে 200 টাকা, এক এক ইউনিট এক্স এর দাম হচ্ছে 0.20, একটা দুটো, তাহলে আমি ম্যাক্সিমাম কত ইউনিটস এক্স কিনলাম? 1000 ইউনিটস। তাহলে সিমিলারলি ম্যাক্সিমাম কত ইউনিট ওয়াই কিনবো? নিশ্চয়ই এম বাই পি ওয়াই। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম কনজাম্পশন অফ ওয়াই। এগুলো খাতায় নোট করিস, অবশ্যই খাতায় নোট করিস, একবার দেখে নে। আমি সরে যাচ্ছি, একবার দেখে নে। হলো? তাহলে ম্যাক্সিমাম কনজাম্পশন অফ এক্স বুঝলাম, ম্যাক্সিমাম কনজাম্পশন অফ ওয়াই বুঝলাম। এখনো কিন্তু বেশ কিছুটা বোঝা বাকি। ব্যাপারটা হচ্ছে কি, যে আগে মানে অনেক আগে, মানে তোদের জন্মের বহু আগে বিজনেস ম্যাথ বলে একটা সাবজেক্ট ছিল, বিবিএম নাম ছিল। আমি নিজে পড়েছি, বেশ কিছু বছর পড়িয়েছি। সেই বিজনেস ম্যাথের মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা চ্যাপ্টার ছিল। ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আজও মনে আছে আমার। আবার যদি কোনোদিন আসে নিশ্চয়ই করাবো।
ব্যাপারটা হচ্ছে কি যে ধর এরকম ভাবে একটা স্ট্রেট লাইন গেছে, এটা কিরকম স্ট্রেট লাইন? আপওয়ার্ড বেন্ডিং স্ট্রেট লাইন। তার মানে কি এর স্লোপটা কি পজিটিভ। এই ইকুয়েশনটা মানে এই স্লোপটার ইকুয়েশন হচ্ছে y = mx + c। আর ধর লাইনটা এরকম হলো, তাহলে কি হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে y = -mx + c। এই যে m টাই হচ্ছে স্লোপ। টাই হচ্ছে স্লোপ অফ দি লাইন। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে আমার এই যে y = -mx + c বাজেট লাইনে, মানে একটা বাজেট লাইন কিরকম দেখতে হয় সেটাকে আমার বুঝবার চেষ্টা করতে হবে। আর বাজেট লাইনের স্লোপটাকেও ডিফাইন করতে হবে। প্রথমে বলি একটা বাজেট লাইন, তাহলে আমি কি দেখলাম? x * px + y * py হলো। তাহলে আমি কি দেখেছিলাম? আমি এখানে দেখেছিলাম যে y = -mx + c। এখান থেকে চলে আসবে, দেখ কিরকম ভাবে y * py, এটাকে এদিকে নিলাম -x * px + m। তাহলে কি হলো? এবার y টাকে এদিকে রাখলাম -px/py + m/y। এই যে এটা x হবে -px/py, that is the -px/py, এটাই হচ্ছে স্লোপ অফ দি বাজেট লাইন। স্লোপ অফ দি বাজেট লাইন মানে বাজেট রেখার ঢাল। দেখ আমি কি রয়েছে, এর আগে মাইনাস দেওয়া রয়েছে, তার মানে আমি এটার সাথে যদি মিলাই তাহলে কি হবে? -mx আর m/y। m মানে মানি ইনকাম, y মানি ইনকাম অফ দি কনজিউমার। আর আমি কি করেছি, আমি যেটা এটা py হবে, সরি এটা py হবে, m/py মানে ম্যাক্সিমাম কনজাম্পশন অফ y। তার মানে কনস্ট্যান্ট ফিগার। তাহলে সেক্ষেত্রে বাজেট রেখাটা কিরকম দেখতে হবে? এই রকম দেখতে হবে। ও এ বি, এই অঞ্চলটা হচ্ছে বাজেটারি রিজিয়ন, মানে বাজেট অঞ্চল। দেখ কত সোজা, কত ইজি, কিচ্ছু মুখস্থ করতে হয় না, যা ম্যাথমেটিক্যালি করে দিবি, একটু লিখে দিবি, হয়ে যাবে। তো তারপর এই যে -px/py এটা কি করে আসছে এবার দেখা যায়। এই ছবিটা থাক নিচে। এবারে আমরা 2 ডাইমেনশন ছবি করি এখানে, পারপেন্ডিকুলার বেস, লম্ববাই ভূমি। তাহলে ম্যাক্সিমাম কনজাম্পশন অফ y কত আছে? ম্যাক্সিমাম কনজাম্পশন অফ y হচ্ছে OA, ম্যাক্সিমাম কনজাম্পশন অফ x হচ্ছে OB। তাহলে কি হচ্ছে? পারপেন্ডিকুলার বাই বেস মানে OA/OB। তার মানে কি? তার মানে হচ্ছে OA/OB মানে হচ্ছে কি? OA/OB মানে OA কি? ম্যাক্সিমাম কনজাম্পশন অফ y। তাহলে এটা কি ছিল? m/py। এটা কি ছিল? m/px, এটা p। তাহলে আমরা কি করছি? O এর জায়গায় বসাচ্ছি m/py, m/px। তাহলে কি হলো? m/py ইনটু px/m। m কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? px/py। আর নেগেটিভ সাইন যেটা হয় সেটা আগেই আমরা প্রুভ করেছি। তাহলে এইভাবে আমরা বাজেট রেখার ঢাল পেয়ে গেলাম। বেশ অনেকটা বোঝা। এটা ফিডব্যাক আগে পেয়ে নিই, এরপর আমরা ক্লাসে যাওয়ার আগেই আমরা অনেক এগিয়ে যাব। বলে আমরা একটার পর একটা মাইলস্টোন পার করে যাচ্ছি। ক্লাসে যেদিনকে গিয়ে বসবো সেদিনকে কিন্তু প্রচুর প্রচুর মানে তোদের কাছ থেকে আমি কি করব, তোদেরকে আমি ইনপুট দিচ্ছি, তোদের কাছ থেকে আউটপুটটা নেব। ঠিক আছে, আপাতত এটুকু, টাটা।